তো এরম কেস হচ্ছে বর্তমানে যে ডুমসডে বেরিয়ে গেছে। ডুমসডে বক্স অফিস 3.5 বিলিয়ন, ঠিক আছে, মানে বিশাল হিট, মার্ভেল হ্যাঁ আকাশে। মুভির এন্ডিং কি হয়েছে? ডুম জিতে গেছে, ডুম মাল্টিভার্সে কবজা করে নিয়েছে হ্যাঁ। ডুমসের এন্ডিং এ। এবং ডুম এসে মেরেছে হচ্ছে থরকে, থর মরে গেছে, হুম। ঠিক আছে, না, থর মরে থর গেছে। থর কি করে মরবে? থর তো গড। শুনবা তো, ডুম আবে থরকে মেরে দিয়েছে। আইডিয়াটা শোন না বে, ও এটা হোয়াট আমার ইফ, স্টোরি। আইডিয়া শোন। ডুম মাল্টিভার্সে কবজা করে নিয়েছে, থরকে মেরে দিয়েছে। হ্যাঁ, থরকে মারার জন্য বিশাল বড় একটা ব্যাপার হয়ে গেছে, মানে পুরো ভগবানরা বাওয়াল মানে হয়ে গেছে, একটা বিশাল বাওয়াল। পুরো ইউনিভার্সের মধ্যে মানে মহামারী বেড়ে গেছে, থর মরেছে তাই, ঠিক আছে। মুভিতে একজনেরই ডেথ, সেটা থর, আর কোনো বড় ক্যারেক্টার মরিনি। ডুম পুরো মাল্টিভার্সে কবজা করে নিয়েছে, মানে টিভি সবার উপরে চলে গেছে। এবার এই যে এবার মুভির পোস্ট ক্রেডিটে জাস্ট আমার দেখানো হচ্ছে লোকি এরম লোকি পুরো পচে গাছ হয়ে গেছে, গাছের মতো, মুখের মধ্যে দিয়ে গাছপালা রয়েছে লোকির। লোকি জাস্ট চোখ খুললো, চোখটা সবুজ রঙের লেজারের মতো পুরো। মুভি শেষ। এরপর থেকে 4টে সিনেমা বলো আমায় যেটা সিক্রেট ওয়ার্সকে সেট আপ করবে। গড অফ মিসচিফ প্রথমেই প্রথমে, না প্রথমে নয়, তাহলে হ্যাঁ একটা প্রথমে হবেই, গড অফ মিসচিফ। ডুমসের পরে, হ্যাঁ, ডুমসের পরে, হ্যাঁ। মুভি স্টোরি কি হবে? এ লোকি আহ, আসবে, এসে মাল্টিভার্সের অন্য থরকে কালেক্ট করবে, না, এক্ষেত্রে ভেবে লোকি, চিনতে বলো। বা রিড, আচ্ছা ভেবে চিনতে। 4টে মুভির বেসিক স্টোরি না না, বলো। এবার আমি বলছি, তাহলে এক্ষেত্রে যদি গড অফ মিসচিফ বলে একটা মুভি বেরোয়, বা গড অফ মিসচিফ নয়, তাহলে মুভিটার নাম দিতে হবে গড অফ টাইম লাইন। ওর ওর নামটা কি যেন, যখন লোকের একটা নাম আসে না এখন, গড অফ স্টোরি। গড অফ স্টোরি দিয়ে দাও। আর ধরে নাও গড অফ স্টোরি, লোকি গড অফ স্টোরি নাম দিয়ে একটা মুভি বার করছে। তো এই মুভির লোকির মিশন হচ্ছে এটাই, যেহেতু তার কাছে এখন আর টিভি নেই, এবং সে কিন্তু সবকটা ইউনিভার্স সম্পর্কে ওয়াকিবহাল, মানে সবকটা ইউনিভার্স সম্পর্কে জানে। ফলে কোন ইউনিভার্সে, জাস্ট লাইক ওয়াচার, কোন ইউনিভার্সের কোন ক্যারেক্টারটাকে নিয়ে সেই প্রবলেম সলভ করতে পারবে সেইটা ইয়ে করা, এরকম একটা মিশন, সে তার এই মিশনে বেরিয়ে পড়বে। এবং এই যে মিশনে আসা প্রবলেম, এটা নিয়ে একটা মুভি তৈরি হতে পারে। মিশনে আসবে তখন ওই ওর চেয়ারে আচ্ছা, বসে থাকে। কিন্তু গড অফ স্টোরি বা গড অফ লোকি, যে ওকে তো হটিয়ে দিয়েছে। যে স্টোরি তুমি বলো না কেন, লোকি কোনোদিনও মানে ডুমকে থামাবার জন্য মিশন করবে না। বা তারপরে যেই মুভিগুলো, তুমি কি বললে যে ডুম জিতে যাবে, ডুম জিতে গেল মানে কিন্তু সৃষ্টি হবে ব্যাটেল ওয়ার্ল্ডের, মানে মাল্টিভার্স নেই, কারণ ডুম কোনো ভিলেন নয়। আর মানেই তো তাই, তখন আর লোকিরা ওখানে হ্যাঁ, বসে থাকার দরকার নেই ডুম তো। যেহেতু জিতে গেছে মানে মাল্টিভার্স শেষ হয়ে গেছে, তার মানে কারণ লোকিরা বসে থাকার দরকার নেই। মাল্টিভার্স নেই তো, ও বসে কোথা আমি থাকবে। সেটাই তো বলছি, হ্যাঁ, সেটাই তো বলছি। কারণ ইন ডুম তখনই গিয়ে একটা ইউনিভার্সকে ধ্বংস করতে যাবে বা একটা প্ল্যানেটকে ধ্বংস তখনই করতে যাবে, তার কারণ হচ্ছে ইনকারশন হচ্ছে। এবার হুম। ইনকারশনের ফল হচ্ছে যে দুটো পৃথিবী একে অপর সঙ্গে ধাক্কা খাবে। ধরো আমাদের পৃথিবীটা হচ্ছে এ, এইবার আমি বলছি, দুটো আমি পৃথিবী বলে একে নি, আমি অপরের রুলসটা বলে দিই, রুলস জানা নেই পাতা তুম লোগো কো পাতা চুপ। আমার জানা আছে, আমি এই অংশটা জেনেছি, যাই হোক আচ্ছা, বল। তো ওই জন্য আমাদের পৃথিবী হচ্ছে এ, অন্য ইউনিভার্স একটা পৃথিবী বি, দুটো দু বছরের পরে এটা হচ্ছে, হ্যাঁ তাই তো? আমি বলছি না, ডুমসডে টাইমেই তো মানে ইনকারশন হ্যাঁ, হচ্ছে। ইনকারশন ব্যাপারটা আমি বোঝাচ্ছি। তো দুটো পৃথিবী, আইসে 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 দুটো আইসে পৃথিবী আইসে। একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, এবং এখান থেকে বাঁচার নিয়ম হচ্ছে একটাই, হয় দুটো পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিংবা না একটা বেঁচে একটা। থাকবে। তার কারণ হচ্ছে ডুমকে তাহলে দ্বিতীয় একটা পৃথিবীকে ধ্বংস করতে হবে। এবার ধরো ডুম কি হচ্ছে, ও হচ্ছে বি বি ওয়ার্ল্ডের, ঠিক আছে, ও ধরো বি ওয়ার্ল্ডের ডুম, তাহলে ও তো এ এ এটাকে ধ্বংস করবে। এটাকে ধ্বংস করে আর দিল এ মানে, সুপার হিরো গুলো ওকে হ্যাঁ মারার এবার চেষ্টা শোনো না, করবে। এটাকে ধ্বংস করে দিল এ মানে, ভার্সেস বি। এটা ধ্বংস করে দিলে কিন্তু বি সুরক্ষিত নাই, তখন সি এসে বি এর পেছনে থাকবে। বি যদি সি কে ধ্বংস করে দেয়, ডি আসবে, ডি কে ধ্বংস করলে ই আসবে, মানে একটা ইনকারশন মানে একটা পৃথিবী ধ্বংস হলে ইনকারশনের পরবর্তী পৃথিবী লাইন আপ আসতেই থাকবে। তার মানে গোটা মাল্টিভার যতক্ষণ না ধ্বংস হচ্ছে না ততক্ষণ না তোমার মানে একটা পৃথিবী বাজে রাখতে পারছে না। কিন্তু সমস্ত মাল্টিভার ধ্বংস করে দেওয়ার চক্করে সবসময় তো জিততে পারবে না ডুম, একটা সময় গিয়ে পুরো মাল্টিভার্সে ধ্বংস হয়ে যাবে, তখনও সৃষ্টি করবে ব্যাটেল ওয়ার্ল্ড। এবার ব্যাটেল ওয়ার্ল্ডের মধ্যে প্রথম গল্প যেটা হবে সেটা হচ্ছে গড অফ লোকি মিসচিফ, যেহেতু তুমি লাস্ট সিনে বলে লোকির কথা বলে তাই। লোকি এবার কি করবে, ও রিড রিচার্ডকে খুঁজবে, তার কারণ হচ্ছে সে মাল্টিভার্সের সমস্ত কিছু জ্ঞাত রেখেছিল, এবং সে জানে কে কোথায় আছে, এবং এটা এটা গড অফ স্টোরিজ হ্যাঁ কাহিনী হ্যাঁ বলছো? হ্যাঁ, এবং ওর কাজ হচ্ছে একটা টিম বানানো, এবং ও যেহেতু তোমার এন্ডলেস পসিবিলিটিস, এন্ডলেস ভবিষ্যৎ দেখে নিয়েছে, তো ও জানে যে কার পোটেনশিয়াল কিরকম। ও প্রথমত আমাদের রিড রিচার্ডকে তুলে নিয়ে আসবে, কোন একটা ভেরিয়েন্টকে। লিডকে নিল গড হ্যাঁ, অফ স্টোরিতে, প্রথমে লোকে গিয়ে লিডকে নিয়ে রিডকে নিল। ওই নেবে। ধরে নে ফ্যান্টাস্টিক ইউনিভার্সেরই হ্যাঁ রিডকে হ্যাঁ, নিল। হ্যাঁ, ওকে বলবে তো, লিডকে ক্যাপ্টেন বলবে তো। কার্টারকে দূরে করে দেবে, ভাই তুই দূরে থাক, তুই একদম আসবি না। লিডকে পেয়ে গেছে তারপর। রিডকে পেয়ে গেছে।
এইবার থর তো মরে গেছে, এবং লোকির ভাই থরই মরেছে, ওই হ্যাঁ জন্য জমির উপর রাগ বেশি ওর। হ্যাঁ, কিন্তু বাকি থরকেও নিতে তবে পারবে না। না না না, এখানে ব্যক্তিগত রাগ হলে কিন্তু চলবে না। ওর ব্যক্তিগত রাগও আছে, এটা পার্সোনাল ব্যাপার আছে না, লোকির। এ তো ঠিক মুভি আছে, মুভি এভাবে শেষ করবে না তো, তুমি তাহলে নিজের একটা হোয়াট ইফ আমি বলছো। আমার মতো বলছি, আমার আচ্ছা, team। তাহলে লোকি এবার কি করবে, অন্য ইউনিভার্স তো সব ধ্বংস হয়ে গেছে, আর যেহেতু তোমার ডুম জিতে গেছে, আর তাহলে সিক্রেট ওয়ার্সে ইনকারশনে যাবোই না তাহলে। তাহলে ব্যাটেল ওয়ার্ল্ড সৃষ্টি হয়নি, ডুম একটা সিংহাসনে বসে আছে, পুরো হ্যাঁ, মাল্টিভার্স আমি ওটাই ছাড়াচ্ছে, বলছি, ওটাই মানে বলছি, ডুমসডের হ্যাঁ কাহিনী নেই। তাহলে হ্যাঁ লোকি হ্যাঁ। যাবে প্রথমত অন্য ইউনিভার্সে, বিটারে বিল, থরের বিভিন্ন ভেরিয়েন্ট এদেরকে নেবে, ওই তোমার বুড়ো থর, ওল্ড থর, তারপর সে একটা আছে না রুন কিং থর, এদেরকে টেনে নিয়ে আসবে যে চল ভাই একজনের সব পেছনে থর। বারোটা বাজাতে হবে। এ- তারপর তারপরে ও মেন ইউনিভার্সেরই থরের বড় কাছে। ব্যাপার হচ্ছে না এখানে প্রিন্স, একটা জিনিস তো তুই মিস করে যাচ্ছিস। বলো। ধরে নে সবকটা ইউনিভার্সের থরকে করলো, ডুমস তো অলরেডি নিজেই তো সবকটা ইউনিভার্সের থরকে গুলাম বানিয়ে রেখেছিল অ্যাজ এ থর। ওটা তো কমিক্সে, ওকে মরতে দাও না, ওকে মরতে দাও, ওইদিকে তো কমিক বাদ দাও। Yes, বল। ওইদিকে তো স্নিগ্ধ বলো, যে বলো। চাচ্ছে না, ওইদিকে গেলে তো ব্যাটেল ওয়ার্ল্ডের সৃষ্টি হয়ে গেছে। স্নিগ্ধ একটা নিজের ইউনিভার্স বানিয়েছে যেখানে ডুম রাজা, ও বাকি এটা থর bigger দেখে universe, নেবে, হ্যাঁ, বল। রিডকেও নেবে না, বলে চল আর পেছনে যায়। তারপর বলো। তারপরে এবার ওখানে ওরা সবকে রেডি করলো, ডুমের পেছনে গেল, কিন্তু ডুম হচ্ছে বিশাল পাওয়ারফুল, ডুম লোকিকে মেরে দেবে। এই মুভির এন্ডিং কি হবে, গড অফ স্টোরির এন্ডিং কি হবে? তুমি বলো এন্ডিং, তুমি আমি কি তোমার আমি তো একটা দুর্জয় স্টোরি বলে দিই। তুমি এমন স্টোরি বলেছো, এরপর আমি কানেক্ট করবো কি করে? গড অফ, আমি বলছি হুম। তাহলে এখানে করা উচিত লোকিকেও মেরে দেওয়া উচিত। কেন লোকিকে মেরে দেওয়া উচিত? কারণ লোকি এখন যা কিছু, ও কিন্তু আর ওই ধরনের লড়াইয়ের জন্য নয়, মানে ফাইটিং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট বা লেজার ছোড়া ওই জাতীয় মারামারির জন্য নয়। লোকি এখন কি করতে পারে, উংলি করে টাইম পজ করতে পারে, যেটা আমি বলি, ফাইটে কোনো আমি কাজে তোমার লাগে না। মাথা কাটিয়ে ওয়াটিপ দিয়েছি, আমি বলি, হ্যাঁ। আমি এটা বললাম ইনফিনিটি ওয়ারের সঙ্গে একটা কানেকশন দেখে। ইনফিনিটি ওয়ার একটা থানোস জিতে গেছিল, থানোস চলে গেছিল সে টাইটানে, ওখানে গিয়ে সে চা বানাচ্ছিল, ঠিক আছে। এবং না অ্যাভেঞ্জার না, চায় পড়ে গেছে, একটা ফলের সবজি। অ্যাভেঞ্জার চায় পড়ে গেছে, কি করে এবার মালকে হারাবে এবং ওটাকে রিভার্স করবে। এই সেম জিনিসটা ধরো এখানে ডুম জিতে হয়েছে, ডুম জিতে এক জায়গায় বসে রাজ করছে পুরো মাল্টিভার্স, এদের ও, কন্ট্রোলে কিছু তাহলে নেই। লোকিকে যেতে হবে প্রথমত রিড রিচার্ডের কাছে, কারণ তার ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডই একমাত্র আছে যে আবার মাল্টিভার্সকে ক্রিয়েট করার ক্ষমতা রাখে, তো তাকে প্রথমত নেবে। আর আমাদের মেন ইউনিভার্স থেকে বিলি ম্যাক্সিমফকে নেবে, যে রিয়ালিটিটাকে মানে জিনিসটাকে রিয়ালিটিতে নিয়ে আসবে। আর তারপরে কিছু হিরো টিরোকে সাথে নিতে হবে, না হলে তো সম্ভব নয়। এবং এটা আমি হলে বেন্টেনের এলিয়েন এক্স কে তাহলে ডাকতাম, যে এই গোটা মুভিটা ইউনিভার্স লাস্টে বানিয়ে আসবে, দেয়। এই মুভিটা এবার লাস্টে আসবে আমি ডুমের পর। আমারটা বলি, হ্যাঁ। আমি কটা আচ্ছা, বিলিয়ন ডলার তো প্রজেক্ট বলুন তো বলি, দেখি। আমি কটা বিলিয়ন ডলার প্রজেক্ট বলি, বিলিয়ন ডলার প্রজেক্ট। ঠিক আছে, ধরো 3 বিলিয়ন 3.5 বিলিয়ন কামিয়ে নিয়েছে। মুভি এন্ডিং বললাম, লোকির জাস্ট চোখ দেখা গেছে, মুভি ওখানে শেষ, এবং ডুম জিতে এক জায়গায় বসে পুরো মাল্টিভার্সের রাজা, সব ওর কন্ট্রোলে, ঠিক আছে। লোকি ও আলাদা, ও আলাদা জায়গায় রয়েছে, ও মাল্টিভার্সের বাইরে রয়েছে, ওর সম্বন্ধে ডুম জানে না লোকির সম্বন্ধে, ঠিক আছে। তো জিতে গেছে। এবার এই যে কটা অ্যাভেঞ্জার বেঁচে আছে, এদের মধ্যে দুঃখ এটাই যে থর মরে গেছে। এবার এদের মধ্যে একটা ভয় যে থর মরে গেলে আমরা কি করে হারাবো, ঠিক আছে। থর যখন পারিনি তাহলে আমরা কি ওর কাছে। এইখানে ডক্টর স্ট্রেঞ্জ আর ধরো তোমার আরো কটা মাল্টিভার্স ক্যারেক্টার ছিল না, ওদের নাম ক্যাপ্টেন মনে নেই। কার্টার, ক্যাপ্টেন ক্যাপ্টেন না, যে কটা আমাদের ইউনিভার্সের, যে কটা এই মেন ইউনিভার্সের মধ্যেই আছে। আমেরিকা চ্যাভেজ, আমেরিকা সাহেবের জন্য মাল্টিভার্স চেনে ডক্টর স্ট্রেঞ্জ, এরাই আইডিয়া দেবে, স্পাইডারম্যানও থাকবে যে আমি মাল্টিভার্স থেকে ওবিকেও চাই, আমাদের, আমি তো ওবিকেও চাই। যে আমাদের মাল্টিভার্স থেকে হেল্প নিতে হবে, ঠিক আছে। এবার এইখানে একটা প্রথম প্রজেক্ট থাকবে, এটা হবে স্পাইডারম্যান ইনটু দ্য মাল্টিভার্স, ঠিক আছে। এটা হবে তোমার ওই যেটা অ্যানিমেটেড স্পাইডারম্যান না, হুম। যারা যে মাল্টিভার্সে যায়, বড় টিম বানায়, দাঁড়াও, ওইটারই ধরে নাও লাইভ অ্যাকশন, এখানে ঠিক আছে। মানে স্পাইডারম্যান ইনটু দ্য মাল্টিভার্স লাইভ অ্যাকশনে, এবং লাইভ অ্যাকশন টম হল্যান্ডই ওরা 10 কোটি 100টা স্পাইডারম্যান খুঁজবে, ঠিক আছে। ধর টবি ফবি আছে, ও ডিফারেন্ট ভালো করে বন্ধ ইউনিভার্সের করো। মাল, এ মাল ও মাল নিয়ে একটা প্রথম মুভি, যেটা ও স্পাইডারম্যান একটা পুরো টিম বানাবে, বড় সড়ো টিম, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই বলতে যে আলটিমেট স্পাইডারম্যানে আমরা যেমন হ্যাঁ দেখেছিলাম হ্যাঁ না হ্যাঁ প্রিন্স, হ্যাঁ সেরকম হ্যাঁ, ইয়েস right? ইয়েস ইয়েস। এবং ওর মধ্যে স্পাইডারম্যানকে হেল্প করবে আমেরিকা চাইবে ডক্টর স্ট্রেঞ্জ, ওইদিক গেল, ঠিক আছে। তারপরে প্রজেক্ট নিয়ে আসো, একটা ছোট প্রজেক্ট হবে, যে নিয়ে আসো যেটা মার্ভেলের স্বপ্ন করা ইয়াং অ্যাভেঞ্জার্স বানিয়ে দেওয়া, যেটা এই আর্থের জন্য, মেইন আর্থের, এই আর্থে ক্যাপ্টেন আমেরিকা থাকবে, ওটা তুমি ঢুকে দাও ইয়াং অ্যাভেঞ্জার্স এর না, মধ্যে। তবে এই করলে আমি জাস্ট একটা কথা বলছি, হুম হুম। ডুমসডেও কামাবে, স্পাইডারম্যানটা বিশাল কামাবে, ওটা কারণ ঠিক আছে, 5 বিলিয়ন, যদি হ্যাঁ, ওইটা হ্যাঁ। তৈরি হয় যে স্পাইডারম্যান টু দ্য মাল্টিভার্স লাইভ অ্যাকশনে, ও 2-3 বিলিয়নের মার্কেট ওর আরামসে, এটা মানতে হবে, মানে ফ্যান সার্ভিসেই বিশাল মার্কেট হয়ে যাবে। মারাত্মক কারণ family, একই ইউনিভার্সের মধ্যে টবি, অ্যান্ড্রু,
স্পাইডার মানে একই সাথে একটা বিশাল মিশনে যাচ্ছে, ওদিকে মাইলস থেকে শুরু করে গুয়েন সব আছে, ওই আমাদের হ্যাঁ। দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের গুয়েনকে নিয়ে নেবে, যে অন্য ইউনিভার্সে স্পাইডার মানে গুয়েন হয়েছে। যারে যারে আমরা স্পাইডারম্যানের ক্যারেক্টার হিসেবে কল্পনা করতে পেরেছি সব কটা টেনে আনবে। এইবার ওই মুভি স্পাইডার মুভিটার পরে এই যেটা পবিত্র মেন আর্থ প্রভাকর, হ্যাঁ যেটা ল্যাদখোর মেন আর্থ হবে, স্পাইডারম্যান। যেটা মেন আর্থ এর মধ্যে হবে একটা অ্যাভেঞ্জার মুভি, কিন্তু নাম অ্যাভেঞ্জার মুভি হবে না, ওর নাম দিয়ে দাও ইয়াং অ্যাভেঞ্জার, যেরকম ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ছিল, যে নাম সিভিল ওয়ার ক্যাপ্টেন আমেরিকা কিন্তু মুভি ওটা অ্যাভেঞ্জার্স। তো ওই নামে একটা সিনেমা বানাও ইয়াং অ্যাভেঞ্জার, যার মধ্যে স্যাম উইলসন এদের যারা আছে এদেরকে মোটামুটি কোনায় কোনায় ঢুকিয়ে একটা বড় অ্যাভেঞ্জার লেভেল সিনেমা বানিয়ে দাও। এরকম টিম বানিয়ে বেরিয়ে থাকে জার্নিতে ফান্ডিতে, ঠিক আছে। তারপর এসে একটা পুরো মিউটেন্টদের উপরে, পুরো মিউটেন্ট, ওর মধ্যে অ্যাভেঞ্জার্স না, এটা অন্য আর্থের স্টোরি, ঠিক আছে, অন্য আর্থ, পুরো র্যান্ডাম আর্থটা, ওখানে মিউটেন্টরা আছে। এবং লাস্ট একটা থাকবে, ওটার মধ্যে লোকি আসবে। লোকি সব জায়গায় একটা টিম হয়ে সিক্রেট ওয়ার শুরু হচ্ছে, আমার যত বেসিক আইডিয়া মনে হয়। কমিক ব্যাটল ফ্যাটলের কোনো আইডিয়া নেই কিন্তু আমার, যেহেতু আমার কমিক্স idea থেকে নেই। টানে, রিড রিচার্ড পিটার না আসলে কি করে হবে? আছে তো ওই লাস্ট লোকিটাতে ঢুকিয়ে দেবো ওইটাকে। এই দেখ কি করে হয়। আমি আমি তখন ভাবছি যে প্রতিটা হবে $1 আমার, $1 না बिलियन। बिलियन डॉलर ওইভাবে কাজ नहीं कर, वैसे काम नहीं करता भाई, এইভাবে इधर কাজ করলে হবে না इधर রে। ऐसे नहीं चलता। জানি, আরে আমার কমিক हमारे यहाँ ऐसा नहीं चलता है।